চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজ তোমাদের গণিত বইয়ের 18 পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে, 3 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, আমরা এই অঙ্কগুলো সমাধান করব। দেখো, এখানে 3 নাম্বার আছে ফাঁকা ঘরে কোন সংখ্যা বসবে। এখানে একটা ফাঁকা ঘর আছে, সেখানে কোন সংখ্যা বসবে। দেখো, এই ফাঁকা ঘর পূরণ করার জন্য তোমাকে আগে বের করতে হবে এই 19 থেকে 23-এর পার্থক্য কত। 19 থেকে 23-এর পার্থক্য কত দেখো। 19 পর গুণলে 20, 21, 22, 23, তাহলে পার্থক্য হচ্ছে 4, অর্থাৎ 19 থেকে 4 বৃদ্ধি পেয়ে 23 হয়েছে। ঠিক সেমভাবে দেখো, 27 থেকে 31 হয়েছে, 4 বৃদ্ধি পেয়ে 38 থেকে 4 বৃদ্ধি পেয়ে 42 হয়েছে। ঠিক 45-এর এই পাশের যে খালি ঘর আছে সেখানে কত বসবে। সেখানেও 45-এর সাথে 4 যোগ করো, 49 হয়। এটা এখানে করে দেওয়া আছে। দেখো, এই নিয়মে ফাঁকা ঘর সংখ্যা 45 যোগ 4 সমান 49। এরপরে 6 নাম্বার আরেকটা খালি ঘর আছে। এখানেও ঠিক সেম আগেরটার মতো 43 এবং 55 এর মধ্যে পার্থক্য হচ্ছে 12, অর্থাৎ 43 এর সাথে যদি আমরা 12 যোগ করি 55 হয়, 54 এর সাথে যদি 12 যোগ করি 66 হয়, 66 এর সাথে যদি 12 যোগ করি 78 হয়, 83 এর সাথে কত যোগ করলে এই কালীঘর পূরণ করতে পারবো। ঠিক সেম ভাবে সবগুলোতে যদি পার্থক্য 12 হয়, তাহলে এই ঘরেও আমরা পার্থক্য 12 অর্থাৎ 83-এর সাথে 12 যোগ করে 95 লিখে আমরা কালীঘরটি পূরণ করব। 7 নম্বরটি দেখো, নিচের প্যাটার্নগুলো সম্পন্ন করি। এই প্যাটার্নগুলো সম্পন্ন করার সহজ টেকনিকটা হচ্ছে যে কোনো দুইটার পার্থক্য বের করতে হবে আগে। দেখো, 104 থেকে 104 এবং 113-এর পার্থক্য হচ্ছে 9, অর্থাৎ এখানে কিন্তু বৃদ্ধি পেয়েছে। 104, 113, 122 এভাবে বৃদ্ধি পেয়েছে। তাহলে 104-এর সাথে 9 যোগ করে বৃদ্ধি পেয়ে 9 বৃদ্ধি পেয়ে 113, 113-র সাথে 9 বৃদ্ধি পেয়ে 122, 122 থেকে 9 বৃদ্ধি পেয়ে 131, 140, 140-এর সাথে যদি আমরা 9 যোগ করি তাহলে 149 হবে। 149 সাথে যদি আবার 9 যোগ করি তাহলে 158 হবে। তাহলে এখানে নিয়মটা হচ্ছে যোগ 9, অর্থাৎ একটার সাথে 9 যোগ করে আরেকটা বের হয়েছে, নিয়ম যোগ 9। 2 নাম্বার দেখো, 990, 880, 770, এগুলোর আগে আমাদেরকে পার্থক্য বের করতে হবে। যদি তুমি 990 থেকে 880 যদি বিয়োগ করো তাহলে 110 পার্থক্য তুমি পাবে। তাহলে এখানে কিন্তু কমছে। দেখো, 990 থেকে 110 কমে 880, 880 থেকে 110 কমে 770, 770 থেকে 10 কমে 660, 660 থেকে 110 কমে 550, 550 থেকে যদি আমরা 10 বিয়োগ করি 440 হয়। 440 থেকে 110 বিয়োগ করলে 330 হয়। 330 থেকে যদি আমরা আরো 110 বিয়োগ করি 220 হয়। নিয়মটি হবে -110, কারণ এখানে কমেছে। যদি কমে যোগ চিহ্ন হবে, যদি প্রথম থেকে বাড়তে থাকে তাহলে যোগ চিহ্ন হবে, কমলে বিয়োগ চিহ্ন হবে। 3 নাম্বারটা দেখো, 0, 9, এখানে যদি আমরা দুইটার পার্থক্য বের করি তাহলে পার্থক্য হবে 9, অর্থাৎ 0 থেকে বৃদ্ধি পেয়ে 9 হয়েছে। 9 এর সাথে 9 যোগ করলে 18 হয়, 18 এর সাথে 9 যোগ করলে 27 হয়, 27 এর সাথে 9 যোগ করলে 36 হয়, 36 এর সাথে 9 যোগ করলে 45 হয়। তাহলে এখানে এটা করে দেওয়া আছে আগের সংখ্যা যোগ 9। 4 নাম্বারটা দেখো, 4 নাম্বারটা আমরা যদি একটার পার্থক্য বের করি, ধরো 409 থেকে 393 যদি তুমি বিয়োগ করো তাহলে তুমি পাবে পার্থক্য পাবে 10। তাহলে এখানে কিন্তু কমেছে। 419 থেকে যদি আমরা 10 কমাই 409, এবং কমতে কমতে শেষ পর্যন্ত 359 পর্যন্ত হয়। তাহলে এখানে নিয়ম হবে -10, অর্থাৎ যেহেতু কমেছে তাই আমাদেরকে এখানে বিয়োগ লিখতে হবে। এবার 5 নাম্বারটা দেখো, 30, 24, এভাবে আমাদের প্রথমে
দুইটার পার্থক্য বের করতে হবে। যেমন 6 এবং 3-এর যদি পার্থক্য বের করি, 6 থেকে 3 বিয়োগ করলে 3 হয়। তাহলে 3 পার্থক্য হয়েছে। এখানে এদিক থেকে এসে কমে গেছে, আমরা এদিক থেকে লিখবো, তাহলে সুবিধা হয়। 3-এর সাথে 3 যোগ করলে 6, 6-এর সাথে 3 যোগ করলে 9, 12, 15, 18, 21, 24, 27, 30, এভাবে পালাক্রমভাবে যাবে। এখানে লিখতে হবে -3, কারণ 3 কমে 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 এসেছে। আজ এই পর্যন্ত, দেখা হবে আগামী ক্লাসে। ধন্যবাদ।